ক্যামেরা কি ইয়ে করতে হবে? হ্যাঁ, কয়দিন জানিস না, 2-3 মাস। হ্যাঁ, ওইটা হ্যাঁ। দেখো, যাই হোক, কয়দিন হয়েছে। ঠিক আছে, 4 দিন জানিস। আচ্ছা অসুবিধা নেই, শুরু করে দাও ওরা। দেখি কে কে জয়েন করছে। অজয়, অয়ন, রাজেশ, শিপন, শুভ। আসসালামু আলাইকুম সবাইকে। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু জানান। মোবাইল আছে? এটা আছে। এটা এটা খালি আছে, খালি। হ্যালো। ক্যামেরা ক্লিয়ার নাই। ক্যামেরা ইয়া তো একটু কালো, আর লাইট আজকে একটু লাইট কম এখানে। কারেন্ট নেই তো, আল্লাহ। কারেন্ট আসলে লাইট বাড়বে। এখন একটু লাইট কম। এইভাবেই আপাতত আমাদের স্টার্ট করতে হবে। আচ্ছা, গত ক্লাসে আমি কি পড়াইছিলাম? সবাই গত ক্লাসে পড়া করছিলেন শব্দার্থগুলো? একটু রেসপন্স করেন আমাকে। হুম। আচ্ছা, আমি শব্দার্থ ধরি আপনাদেরকে কিছু, তারপর আমরা বাচ্চাদের রুলসে যাব, তারপরে কোরিয়ান গণনাতে যাব, আর কিছু নতুন শব্দার্থ শিখব। ছেক অর্থ কি? ছেক কে বলতে পারবেন? ছেক, ছেক। এখানে স্টুডেন্ট যারা পার্টিসিপেন্ট আছে ওদেরকে বলো যে ওদের ইয়ে করতে, মানে আনমিউট কত করতে। বই? হ্যাঁ, আপনারা একটু আনমিউট করে সবাই আনসার দেন। আনমিউট করে যা প্রশ্ন জিজ্ঞাসা তার উত্তর করে। সবাই unmute করে। ছেক অর্থ কি? কত বই? আচ্ছা, ছেক অর্থ বই। উইজা, উইজা অর্থ কি? উইজা, প্রশ্ন করলে যাতে সবাই রেসপন্স করে উইজা। চেয়ার। উইজা অর্থ চেয়ার। আর উইসা, এই আমি যদি উইসা দিই উইজার জায়গায়, তখন এই উইজার উইসা, এটার মধ্যে এই যে উইসা, এখন আমি দিলাম উইসা, এটা কি? এখানে পার্টিসিপেন্ট যারা আছো প্রত্যেকে রেসপন্স করবে, প্রশ্ন করলে সবাই তোমাদের ওই স্পিকার আনমিউট করে রাখো। যখন প্রশ্ন করবে প্রত্যেকে প্রশ্নের সাথে সাথে রেসপন্স করতে হবে, না হয় কিন্তু আমরা তাড়াতাড়ি শিখতে পারবো না। তাই প্রত্যেককে জানাচ্ছি যে তোমরা এটা যখন যা কিছু জিজ্ঞেস করা হচ্ছে প্রত্যেকে সাথে সাথে রেসপন্স করবা, উত্তর দিবা, না হলে তোমরা পিছিয়ে থাকবা। বলেন উইজা এবং উইসা। উইজা মানে কি? চেয়ার না? আর উইসা? উইসা মানে ডাক্তার। ডাক্তার। Good. উইসা মানে ডাক্তার। তারপরে বলেন উনহেং। উনহেং বলেন। উনহেং। ব্যাংক। হ্যাঁ, উনহেং মানে ব্যাংক। এভাবে রেসপন্স করবেন সবাই। তারপরে খুব জান।
খোংজাং বলেন। খোংজাং। খোংজাং, এটা কি পারবেন না? খোংজাং মানে কারখানা। কারখানা, খোংজাং মানে কারখানা। তারপর জিপ, এটা সহজ, বলেন জিপ। জিপত বাড়ি। জিপ তো বাড়ি। আচ্ছা, ছিঙ্গু। ছিঙ্গু, বন্ধু। ছিঙ্গু অর্থ বন্ধু। আচ্ছা, তারপরে শিলমুন। শিলমুন, শিনমুন, পত্রিকা। পত্রিকা। শিনমুন অর্থ পত্রিকা। তারপর মাল অর্থ কি? মাল, মালত ভাষা। ভাষা। আরেকটা, ঘোড়া। এটার অর্থ, হ্যাঁ ঘোড়া। একটা ঘোড়া আর একটা ভাষা। ভাষা। হুম, তারপরে পরে খাজক। খাজক, রাজকত্ব পরিবার। পরিবার। অন্নি, অনিয়ত বোন। বড় বোন। বড় বোন। তারপরে যাজঙ্গ। যাজঙ্গ, সাইকেল। হ্যাঁ যাজঙ্গ তো সাইকেল। তারপরে নোত্তা। নোত্তা, নোত্তা। নোত্তা অর্থ কি? ছেড়ে দেওয়া। দেরি করা, দেরি করা। নেই, নেইল। হ্যাঁ। নেইল অর্থ কি? নেইল অর্থ আচ্ছা, আগামীকাল। আগামী। আর নাল অর্থ? দিন। নাল অর্থ দিন। ফার্ম, ফার্ম অর্থ কি? ফার্ম, ফার্ম অর্থ রাত, রাত। রাত। করেন নাই? আপ অর্থ কি? আপ, আপ। খারাপ। খারাপ। আপ, 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 আপ অর্থ সামনে, সামনে। আপ, সামনে। উন্দং অর্থ কি? উন্দং, উন্দং। উন্দং অর্থ ব্যায়াম। ব্যায়াম করা, ব্যায়াম। আচ্ছা, ওই ডবল বাচ্চিং কোন তিনটার কথা বলছিলাম মনে আছে? যে তিনটা আপনাদেরকে মনে রাখতে হবে, যে তিনটা বসলে শেষেরটা উচ্চারিত হয়, সে তিনটা কি কি বলতে পারবেন? তিনটা ডবল বাচ্চিং বলছিলাম। রিওল বিয়োগ, কি কি? রিওল মেয়, রিওল ফিউক। হ্যাঁ, রিওল গিয়ক, রিওল মিও আর রিওল ফিও। এই তিনটা যদি জোড়া বাচ্চিং হিসেবে কোনো শব্দের নিচে আসে তাহলে আমরা কি করব? কোনটা উচ্চারণ করব? এই তিনটা বসলে কোনটা উচ্চারণ করব? শেষেরটা। শেষেরটা, প্রথমেরটা উচ্চারণ করব না। আর এই তিনটা ছাড়া যত প্রকার জোড়া বাচ্চিং বসুক না কেন, প্রথমেরটা উচ্চারণ করব, শেষেরটা উচ্চারণ করব না।
আচ্ছা। আপনাদের মধ্যে সপ্তাহে 7 দিনের নাম সুন্দর করে কে বলতে পারবে? 7 দিনের নাম কে বলতে পারবে? দেখে দেখে হলেও বলেন, কি পারবেন? থৌইল, গতবার ইউরিফেল, থইওইল মানে কি? থৌইল, হ্যাঁ, ইউরিফেল, তারপর ইউরোইল, ইউরিল, ইডিওইল, ওরিওইল। হ্যাঁ, তারপর উইরেল, হ্যাঁ হ্যাঁ। ওয়াইল, হুম সুইওয়েল, হুম মগিওয়েল, তারপর হুম খুমিওয়েল। খুবই ভেরি গুড। হ্যাঁ, এই 7 দিনের নাম মুখস্থ করে ফেলতে হবে আমাদের। এখন আজকে আমি নতুন পড়াতে চাই। পৃষ্ঠা নাম্বার 16 নাম্বার পৃষ্ঠায় আসেন সবাই। 16 নাম্বার পৃষ্ঠায় আজকে যে এখানে রুলস আছে, রুলস 9 থেকে 16 সবগুলো রুলস আজকে শেষ করে দিব। রুলস 9 থেকে 16। 9 নাম্বার রুলসটা আগে দেখি। রুলস 9। এই রুলস গুলো আপনারা মনে না রাখলে উচ্চারণ করতে পারবেন না, সঠিক উচ্চারণটা আসবে না। রুলস 9 কি বলছে? দ্বিগুত আর থিয়ুত বাচ্ছিমের পরে যদি ই থাকে তাহলে উক্ত বর্ণগুলো যথাক্রমে জিউত আর ছিউত উচ্চারিত হবে। তাহলে বাচ্ছিম কি কি থাকবে? বাচ্ছিমে থাকবে দ্বিগুত আর থিয়ুত, ঠিক আছে? এগুলো বাচ্ছিম হিসেবে থাকবে। এরপর যদি থাকে, এরপর ই, এরপর যদি ই থাকে তাহলে বাচ্ছিমে কি কি থাকবে? দ্বিগুত আর থিয়ুত। এরপর কি থাকবে? ই। এরপর যদি ই থাকে তাহলে উক্ত বর্ণগুলো, এই বর্ণগুলো যথাক্রমে দ্বিগুত হবে কি? দ্বিগুত হবে ছিউত, দ্বিগুত জিউত, আর থিউত থিউত হবে ছিউত, ঠিক আছে? ছিউত, তাই দ্বিগুত হবে জিউত আর থিউত হবে ছিউত। তাহলে বাচ্চিমে কি কি থাকবে? যদি বাচ্চিমে দ্বিগুত আর থিউত এই দুটি বর্ণ থাকে, এরপর যদি ই থাকে তাহলে যথাক্রমে দ্বিগুত হয়ে যাবে জিউত, থিউত হয়ে যাবে ছিউত। এটা মাথায় রাখবেন। এক্সাম্পল দেখি। হ্যাঁ, তাহলে আমাদের রুলস অনুযায়ী বাচ্চিমে দ্বিগুত অথবা থিউত, বাচ্চিমে আসছে দ্বিগুত, বাচ্চিম দ্বিগুত। হ্যাঁ, এরপর রুলস অনুযায়ী যদি ই আসে, এরপর পর দেখতেছি ই আসছে, তাহলে যদি দ্বিগুতের পর ই আসে তাহলে দ্বিগুত কি হবে? দ্বিগুত হয়ে যাবে জিউত। তাহলে কি হবে এটা? ঠিক আছে? এরপর আসে আরেকটা দেখাই। এখন বলো এটা কি হবে? আবার আসছে দ্বিগুত। হুম, দ্বিগুতের পর ই আসছে, তাহলে দ্বিগুতের পর ই আসলে কি হয়? দ্বিগুত হয়ে যায় জি, মা জি। এরপর আরেকটা আসি। এটা কি হবে? ও, দ্বিগুতের পরে ই আসছে তাহলে জি, জি জি জি। তারপরে খা। এখন আসছে থিউট। যদি থিউট আসে বাক্সিমে, এরপর ই আসলে থিউট হবে কি? থিউট। তাইলে খা। এটা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের কিন্তু এমন লিখতে হবে না। আপনার উচ্চারণ যদি এমন দেখেন সরাসরি ভাবে খাচ্ছি এভাবে করবেন, আপনার খাচ্ছি করবেন না, এটা কিন্তু খাচ্ছি হবে না, এটা হবে খাচ্ছি। ঠিক আছে? নাম্বার 9 এটা বুঝছেন সবাই? আরেকবার দেখাই। বাচ্ছি যদি দ্বিগুত আর থিউত এই দুইটা আসে, এরপর যদি ই থাকে তাহলে দ্বিগুত হবে যথাক্রমে জিউত, থিউত হবে ছিউত। ঠিক আছে?
ফরাসি স্পেন। কি বলছে, থিউত বাচ্চিমের পর যদি উ আর ই থাকে তাহলে একত্রে থ উচ্চারিত হবে। একত্রে থ মানে দুইটা থিউত উচ্চারিত হবে যদি থিউত বাচ্চিমের পর। এখন বাচ্চিমে থাকবে কি, থিউত, বাচ্চিম থিউত। এরপর এরপর কি থাকবে, যদি এরপরে উ আর ই, এই দুইটা বাচ্চিম থিউত থাকার পর যদি উ এবং ই থাকে তাহলে তাহলে কি হবে, একত্রে থয় থ উচ্চারিত হবে। থয় থ মানে দুইটা থিউত উচ্চারিত হবে, থয় থ। এক্সাম্পল দেখাই। হুম, এখন বাচ্চিমে থিউত আসছে, এরপরে উ আসছে। হ্যাঁ, তাহলে এটা কি হবে, যদি আমি উচ্চারণ করতে চাই এটা এমন হবে, খাথুন, খাথুন। ঠিক আছে, খাথুন। কেন, ওই থয় থ উচ্চারিত হবে যদি বাচ্চিম থিউত থাকে, এরপর যদি উ আর ই থাকে তাহলে তাহলে থয় থ উচ্চারিত হয়। তাহলে খাথুন না হয় এটা খাথুন, মানে থ ডবল উচ্চারিত হবে, এই থিউতটা ডবল উচ্চারিত হবে, খাথুন। আরেকটা দেখি। হুম, এটা, তাহলে এটা কি হবে, খা থাই, খাত থাই। তাহলে খাত থাই, আয়ের জায়গায় বসে যাবে, খাত থাই, খাত থাই, খাত থাই। তাহলে বাচ্চিম যদি থিউত থাকে এরপর যদি উ আর ই আসে তাহলে কি উচ্চারিত হয়, থয় থ উচ্চারিত হয়। এক্সাম্পল, খাথুন খাথথায়, খাথুন খাথথায়। এরপর রুলস 11, গিয়োগ বাচ্চিমের পর যদি নিয়ম নিয়ম থাকে তাহলে গিয়োগ বর্ণটি ইয়ং উচ্চারিত হবে। এখন বাচ্চিম আসবে গিয়োগ, বাচ্চিম যদি গিয়োগ হয়, বাচ্চিম গিয়োগ এরপর, গিয়োগের এরপরে কি থাকবে, নিয়ম মিয়ম। গিয়োগ বাচ্চিমের পর যদি নিয়ম মিয়ম থাকে তাহলে গিয়োগ বর্ণটি ইয়ং উচ্চারিত হবে। থাকে এটা, এই দুইটা যদি থাকে এই বাচ্চিমের পরে তাহলে গিয়োগ কি উচ্চারিত হবে, গিয়োগ ইয়ং উচ্চারিত হবে। গিয়োগ বর্ণ যদি থাকে সেটা ইয়ং উচ্চারিত হবে। এক্সাম্পল দেখি। এখন এটা কিন্তু মাগনে হওয়ার কথা, মাগনে, মাগনে গিয়োগ নিজে বসে ক মাগনে। এখন এটা মাগনে না হয়ে, এখন এটা আমাদের রুলস অনুযায়ী যদি বাচ্চিম গিয়োগ হয়, আমাদের বাচ্চিম দেখতেছি গিয়োগ, এরপর দেখতেছি নিয়ম আসছে, এই যে গিয়কের পর নিয়ম আসছে, নিয়ম অথবা মিয়ম, এখানে নিয়ম আসছে, তাহলে গিয়ক বর্ণটি ইয়ং উচ্চারিত হয়। এখন যদি আমি গিয়কটাকে ইয়ং হিসেবে উচ্চারণ করি তাহলে এটা কি হয়, মাংনে, এটা মাংনে। কিন্তু এটা রিয়েল উচ্চারণ হওয়ার কথা কি ছিল, মাকনে। মাকনে না হয় এটা মাংনে কেন হলো, গিয়ক বাচ্চিম এরপরে দেখতেছি নিয়ম আসছে, যদি গিয়ক বাচ্চিমের পরে নিয়ম আসে তাহলে গিয়ক বাচ্চিমের স্থানে কি হয়, ইয়ং উচ্চারিত হয়। তাহলে মাগনে না হয়ে মাংনে। ঠিক আছে, এরপরের এক্সাম্পল দেখি। এটা কি, এটা হলো কি, হানগুক মাল, তাই না, মানে কি কোরিয়ান ভাষা, হানগুক মাল মানে কোরিয়ান ভাষা। তাহলে এখন এই যে গিয়ক বাচ্চিম, আমাদের উচ্চারণে যদি গিয়ক বাচ্চিম আসে এরপর যদি নিয়ম অথবা নিয়ম, এরপর দেখছি নিয়ম, তাহলে এটা কি হয়ে যাবে, গিয়কটা, গিয়ক হবে কি ইয়ং, তাহলে এটা কি হবে, হান গুং মাল। ঠিক আছে, হানগুং মাল, এটা হানগুং মাল। কেন, গিয়ক বাচ্চিম এরপরে নিয়ম আসছে, গিয়ক বাচ্চিমের পরে নিয়ম অথবা নিয়ম আসলে গিয়ক ইয়ং হয়ে যায়, তাই এটা হানগুং মাল।
এরপর রুলস 12। রুলস 12 আসি। বিয়োগ ফিয়োগ বাচ্চিমের পর যদি নিয়ম নিয়ম থাকে তাহলে বিয়োগ ফিয়োগ বর্ণগুলি নিয়ম উচ্চারিত হবে। তাহলে এখন বাচ্চিমে কি বলছে? বাচ্চিম, বিয়োগ আর ফিয়োগ। এখন এই দুইটা যদি বাচ্চিম হিসেবে আসে, এরপর এগুলোর পরে এরপর নিয়ম নিয়ম থাকে। যদি বাচ্চিম হিসেবে বিয়োগ ফিয়োগ আসে, এরপর যদি নিয়ম এবং নিয়ম থাকে, তাহলে বিয়োগ ফিয়োগ বর্ণগুলো, তাহলে এই বর্ণগুলো কি হিসেবে উচ্চারিত হবে? একটা বড় করে দাও। আচ্ছা, দেখেন আমাদের রুলস অনুযায়ী কি ছিল? যদি বিয়োগ ফিয়োগ বাচ্চিম হিসেবে থাকে, তাহলে এই এক্সাম্পলের মধ্যে দেখতেছি বিয়োগ বাচ্চিম হিসেবে বসছে। এরপর এরপর বলছি নিয়ম অথবা মিয়ম, এরপর কি আসছে? মিয়ম আসছে। হ্যাঁ, যদি থাকে তাহলে বিয়োগ ফিয়োগ বর্ণ, এই বর্ণ এখানে বিয়োগ অথবা ফিয়োগ, এখানে বিয়োগ থাকুক অথবা ফিয়োগ থাকুক, এই বর্ণগুলো কি হিসেবে উচ্চারিত হয়? নিয়ম হিসেবে উচ্চারিত হয়। তাহলে এটা যদি আমি দেখি কি হয়, এই যেহেতু বিয়োগ আসছে এরপরে মিয়ম আসছে, তাহলে এই বর্ণটা মিয়ম হয়ে যাবে, তাই না? তাই না? তাহলে এটা কি হচ্ছে? ফামমূল। ফামমূল, এটা ফাপ মূল না হয়ে তখন কি হয়ে যাবে? ফামমূল। ফামমূল মানে কি? ভাতের মার। এটা নিয়ম আমরা জানি যে ফাম মানে ফাপ মানে ভাত আর মূল মানে পানি। এখন এটা ফাম হয়ে গেল কেন? ওই যে বিয়োগের পরে মিয়ম আসছে, তাই এটা বিয়োগ মিয়মে রূপান্তরিত হয়েছে। তাহলে ফামমূল, ফামমূল মানে ভাতের মার। এরপর দেখেন হুম, এটা দেখেন। এখন আবার দেখতেছি যে এখানে বিয়োগ আসছে, এরপরে এখন আসছে কি? নিয়ম। ওই যে বিয়োগ ফিয়োগের পরে যদি নিয়ম অথবা মিয়ম, এখন আসছে নিয়ম। যদি বিয়োগ ফিয়োগের পরে মিয়ম অথবা নিয়ম আসে, তাহলে এই বিয়োগ ফিয়োগ বর্ণটা কি হয়ে যায়? নিয়ম। তাহলে এটা কি হবে? নিয়ম হয়ে গেল। উচ্চারণ হবে কি? ইবনিদা না হয়ে এটা কি হবে? ইমনিদা। ইমনিদা। ইবনিদা না হয়ে ইমনিদা উচ্চারিত হবে। ঠিক আছে, এই হলো এক্সাম্পল। আরেকবার বলি, যদি বাচ্চিম হিসেবে বিয়োগ ফিয়োগ এই দুটা বর্ণ আসে, এরপর যদি নিয়ম মিয়ম থাকে, সেই ক্ষেত্রে বিয়োগ ফিয়োগ এই বর্ণগুলোর স্থানে মিয়ম উচ্চারিত হয়। তাহলে এক্সাম্পল দেখতেছি কি? ফাপ, ফাপ মূল। হ্যাঁ, এখন এখানে দেখতেছি বিয়োগ আসছে এরপর মিয়ম আসছে, তাই বিয়োগের স্থানে মিয়ম বসবে। তাহলে কি হয়? ফাম মূল। তারপরে ইবনিদা, এখন বিয়োগের পরে নিয়ম দেখতেছি, তাহলে বিয়োগের পরে যদি নিয়ম থাকে বিয়োগ হয়ে যাবে মিয়ম। ইমনিদা, ইমনিদা। ঠিক আছে, এরপর আসেন রুলস 13। রুলস 13 আসি। তধ্বনি বাচ্চিম বর্ণগুলোর পরে ব্যঞ্জন বর্ণ, যে বর্ণ আসবে তদ্বনি স্থানে উক্ত ব্যঞ্জন বর্ণের উচ্চারিত হবে। তধ্বনি মানে কি? যে আমাদের তধ্বনি আমরা জানি কি? জিউত, ছিউত, হ্যাঁ, তারপরে সিউত, এগুলো তধ্বনি না? তধ্বনি বাচ্চিম, এগুলো তধ্বনি বাচ্চিম মানে কি? এগুলো যদি নিচে বসে,
এগুলো নিচে বসলে ত উচ্চারিত হবে। তো নিচে বসা মানেই তো বাচ্চা। তাই বলছি কি ত ধ্বনি বাচ্চিক বর্ণগুলোর পরে যদি যদি এই তিনটা বর্ণের পরে ব্যঞ্জন বর্ণ থাকে, সেক্ষেত্রে যে বর্ণ আসবে ত ধ্বনির স্থানে উক্ত ব্যঞ্জন বর্ণের উচ্চারণ হবে। এক্সাম্পল দেখাই, তখন কি ক্লিয়ার হবে। হুম, বললাম আমাদের রুলস অনুযায়ী যদি ত ধ্বনি বর্ণ বাচ্চিক হিসেবে আসে, তাহলে আসছে ত ধ্বনি বর্ণ বাচ্চিক, হ্যাঁ, ত ধ্বনি বর্ণ বাচ্চিক। এরপর যে ব্যঞ্জন বর্ণ আছে, নিয়ম, এটা ব্যঞ্জন বর্ণ না, একটা ব্যঞ্জন বর্ণ। এরপর যে ব্যঞ্জন বর্ণ আসবে, সেই ব্যঞ্জন বর্ণ তদনের স্থানে উচ্চারিত হবে। তাহলে এই ব্যঞ্জন বর্ণটা এই তদনের স্থানে উচ্চারিত হবে। তাহলে এটা কি হয়, সিউতের স্থানে ওই যে ব্যঞ্জন বর্ণটা চলে আসবে। তাহলে কি হয়, ইয়েন্নাল, হ্যাঁ, ইয়েন্নাল। এটা ইয়েন্নাল না হয়ে কি হবে, ইয়েন্নাল। এটা একটু ইম্পর্টেন্ট আছে, আপনারা একটু আর মনোযোগ দেন এটাতে। ত ধ্বনি যে বাচ্চাগুলো আছে, ত ধ্বনি যেমন জিওত, জিওত, চিও, এগুলো নিচে বসলে ত হিসাবে উচ্চারিত হয়। হ্যাঁ, এখন এগুলো যদি বাচ্চিন হিসেবে কোনো শব্দে আসে, সেক্ষেত্রে এগুলোর পরে যেই ব্যঞ্জন বর্ণটা থাকবে, যেমন সিউতের পরে এখানে দেখতেছি আমি নিয়ম ব্যঞ্জন বর্ণ, যেই ব্যঞ্জন বর্ণ থাকবে সেই ব্যঞ্জন বর্ণটা এই যে বাচ্চিম আসে, সেই বাচ্চিম স্থানে সেই ব্যঞ্জন বর্ণটা উচ্চারিত হবে। তাহলে ইয়ের নাল না হয়ে এই ব্যঞ্জন বর্ণটা দেখতেছি বাচ্চিম স্থানে বসে গেছে, তাহলে ইয়ের নাম। ঠিক আছে, এরপরে দেখাচ্ছি আর এইটা। তো দেখেন এখানে ছিয়ত তদনী বর্ণ, হ্যাঁ, নিচে বসে ত, এরপরে দেখতেছি যে নিয়ম ব্যঞ্জন বর্ণ আসতো। তাহলে রুলস অনুযায়ী যদি তদনী বর্ণের পরে যেই ব্যঞ্জন বর্ণটা আসে, সেইটা ওই তদনীর বর্ণের স্থানে বসে যাবে। তো এটা এখানে বসবে, এটা কি হবে, নিয়ম নিয়ম, নিয়ম নিয়ম। এটা নিয়ত নিয়ম না হয়ে নিয়ম নিয়ম হচ্ছে, নিয়ম নিয়ম অর্থ কতজন। এরপর আরেকটা এক্সাম্পল দেখুন। এটা আপনাদের মধ্যে কে বলতে পারবেন এটা কি হবে, একটু রেসপন্স করেন, এটা কি হবে, রেসপন্স করেন। এটার ক্ষেত্রে কি করব আমি, এটা কিভাবে উচ্চারিত হবে, একটু একজনে ভেঙে বলেন আমাকে। আনমিউট করেন, আনমিউট করে বলেন, যা পারেন বলেন, রেসপন্স করেন। মান্নুন। হ্যাঁ, এটা মান্নুন হবে। কিভাবে মান্নুন হলো, এই যে তদনী বর্ণ, এরপরে যে ব্যঞ্জন বর্ণটা থাকবে সেটা এই তদনী বর্ণের জায়গায় বসে যায়। তাহলে এটা যেহেতু এটা তদনীর জায়গায় বসে গেছে, এটা মান্নুন হবে, মান্নুন। ঠিক আছে, এরপর রুলস 14। একটা প্রশ্ন ছিল যে হ্যাঁ হ্যাঁ বলুন। ওই ইয়ান্নান যেটা লিখছেন প্রথমেরটা, ওই হুম ইয় হুম। রসিকা যেটা আছে, ওটা একা কেমনে হয়েছে, ইয়ান্নান কেমনে হয়েছে? ইয়েন্নাল, অনেক আগে যেটা আছে ইয়ান্নান, এটা হ্যাঁ, ঠিক আছে। এটা শুনতে যেটা লিখছি, এ- পরেরটা না, মানে আগেরটা আর কি, একা ওই রসিকার একটা আছে না কেন? এটা হ্যাঁ, এটা উচ্চারণ কিরকম হবে যে? এটা ওই যে সত্য, এটা তদনী না, এর আছে কি নিয়ম না। না, নিচেরটা না, উপরে তাহলে কি যেটা লিখছে। হয়েছে, হ্যাঁ, এটা এই ইয়ে, আমরা ওই যে এটা হবে। স্বরবর্ণ যুক্ত স্বরবর্ণ করছি না, যুক্ত স্বরবর্ণ, এ, ডবল স্টেক দিলে ইয়ে, ইয়ে,
এই ইয়ে আর পরে নিচে নয় নয় ইয়ন নাল। ঠিক আছে। ঠিক আছে, এটা হলো যে যুক্ত স্বরবর্ণ এ ইয়ে, ডবল স্টেক দিলে ইয়ে, ইয়েন নাল। বুঝছেন? অনলাইনে যারা পার্টিসিপেট করতেছে তারা বেশি বেশি প্রশ্ন করে, রেসপন্স কম। এরপর রুলস 14তে আসে। নিয়ম বাচ্ছিমের পর যদি বিয়োগ নিয়ম থাকে তাহলে নিয়ম বর্ণটি নিয়ম উচ্চারিত হয়। এখন বাচ্ছিমে আসছে কি নিয়ম, বাচ্ছিম যদি নিয়ম হয়, হ্যাঁ নিয়ম হয়, এরপর যদি বিয়োগ নিয়ম থাকে, এরপর বিয়োগ এবং নিয়ম এই দুইটা থেকে যে কোনো একটা থাকে, তাহলে নিয়ম বর্ণটি নিয়ম উচ্চারিত হবে। সেক্ষেত্রে নিয়ম কি উচ্চারিত হবে? নিয়ম। তার মানে বাচ্ছিম যেটা থাকবে সেটা নিয়ম উচ্চারিত হবে। বাচ্ছিম যদি নিয়ম হয়, এরপর যদি বিয়োগ আর নিয়ম আসে, তাহলে বাচ্ছিমে যে নিয়মটা থাকবে সেটা নিয়ম হয়ে উচ্চারিত হবে। এক্সাম্পল দেখি। এই যে আমরা এতদিন পরে আসছি সিনমন পত্রিকা, তাই না? এতদিন কি পড়ছি? সিনমন পত্রিকা। এখন দেখেন এটা কিন্তু রিয়েল উচ্চারণ সিনমন না, এটা উচ্চারণ হচ্ছে কি সিনমন, এটা উচ্চারণ সিনমন। কিভাবে সিনমন? এটা সিমুন, তাহলে এটা সিমুন কিভাবে হলো দেখেন। আমরা কি বলছি? বাচ্ছিম যদি নিয়ম হয়, বাচ্ছিম নিয়ম, এরপরের বর্ণ কি কি বলছি? বিয়োগ নিয়ম। এই যে নিয়ম আসছে, তাহলে বাচ্ছিম নিয়ম হওয়ার পর যদি বিয়োগ নিয়ম হয়, বিয়োগ নিয়ম আসছে, হ্যাঁ তাহলে কি হবে? বিয়োগ ওই নিয়মের স্থানে যে নিয়ম বসবে সেই নিয়মের স্থানে নিয়ম উচ্চারিত হবে। এই যে নিয়মের স্থানে, এই যে নিয়মের স্থানে আমরা নিয়ম দিলাম, সিম নিয়মটা তুলে নিয়ম দিলাম সিম মুন, সিমমুন পড়তে। একদিন আমরা পড়ে এসেছি কি সিমমুন অর্থ পত্রিকা, কিন্তু এটা কি সিমমুন, সিমমুন, ঠিক আছে, পত্রিকা। এরপর দেখি এখন দেখেন এটা সিম বুনজুম, এটা কি হবে উচ্চারণ একটু বলেন তো, বলেন। এখানে কোন নিয়মের পরিবর্তন করবো? নিয়ম কোনটা পরিবর্তন করবো, প্রথমটা নাকি দ্বিতীয়টা? বলেন। প্রথমেরটা। হ্যাঁ প্রথমেরটা, কারণ আমাদের রুলস কি বলছে? নিয়ম যদি হয় বাচ্ছিম, এরপর আমার দেখতে হবে বর্ণ বিয়োগ আর নিয়ম আসে কিনা। আমি দেখতেছি এরপরে এই যে বিয়োগ বর্ণটা আসছে, তাই আমি প্রথমটা পরিবর্তন করবো। তাহলে প্রথমটা পরিবর্তন করলে কি বসবে? নিয়ম বসবে। নিয়ম বসবে, কারণ ওই যে আমাদের রুলস, নিয়ম জায়গায় নিয়ম বসবে। হুম, হ্যাঁ তাহলে এটা কি হবে? সিংগুঞ্জুম অর্থ পরিচয় পদ, সিংগুঞ্জুম পরিচয় পদ। এই রুলস গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা আবার বলতেছি রুলস গুলো যদি ক্লিয়ারলি না জানেন, ওই যে উচ্চারণের ক্ষেত্রে প্রপার উচ্চারণটা করতে পারবেন না। রুলস 15। এখন বলছে কি বিয়োগ দ্বিগুণ বিয়োগ জিয়োগ, বাচ্ছিমের পর যদি ইয়োগ থাকে তাহলে উক্ত বর্ণগুলো উচ্চারণ বাচ্ছিমের ঠিক থেকে কিউতের স্থানে বর্ণগুলো যথাক্রমে কিউ, কিউ, ফিউ, ছিউ মনে করে উচ্চারণ করতে হবে। দেখেন এখন বলছে কি বাচ্ছিম, এটা একটু মনোযোগ দিবেন, এটা একটু এলোমেলো। বাচ্ছিম হিসেবে কি থাকবে? ইয়োগ থাকবে, দ্বিগুণ থাকবে, বিয়োগ আর জিয়োগ। যদি বাচ্ছিমের এই চারটা বর্ণ থাকে, কি কি? বিয়োগ, দ্বিগুণ, বিয়োগ, জিয়োগ। এরপর যদি বিয়োগ থাকে এগুলোর পর, এরপর বিয়োগ, তাহলে বাচ্চিমে কি কি থাকবে? বিয়োগ, দ্বিগুণ, বিয়োগ, জিয়োগ। এরপর যদি বিয়োগ থাকে
তাহলে উক্ত বর্ণগুলো উচ্চারণ বাচ্চিমের ঠিক থেকে, তাহলে এই বর্ণগুলো উচ্চারণ কি হবে, বাচ্চিমে যে থাকে ঠিক সেম উচ্চারণ থাকবে। থেকে কিউতের স্থানে বর্ণগুলো যথাক্রমে কিউ, 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 ছিউ মনে করে উচ্চারণ। তাহলে এইগুলো এই যে এরপর যে কিউটা আসছে, সেই ইউতের স্থানে বিয়োগ হয়ে যাবে কি, বিয়োগ হবে কিউ, বিয়োগ কিউ, তারপর আপনার দ্বিগুণ হয়ে যাবে কিউ, তারপরে বিয়োগ হয়ে যাবে ফিউ, আর জিউত হয়ে যাবে ছিউ। এগুলো মনে করে আমি হিউতের স্থানে এগুলো উচ্চারণ করবো। তো এখন বলছে কি, বাচ্চিমে যদি ইয়ক, দ্বিগুণ, বিয়োগ, জিউ এই চারটা বর্ণ থাকে, এরপর বাচ্চিমের বর্ণগুলোর পদ্ধতিতে হিউত আসে, হ্যাঁ, তাহলে বাচ্চিমে যে বর্ণগুলো থাকবে এগুলোর উচ্চারণ বাচ্চিমের জায়গায় ঠিক থাকবে। থেকে হিউতের যে জায়গাটা আছে সেই জায়গায় দ্বিগুতের স্থানে হবে হিউ, মানে যে হিউতের স্থানে হিউ উচ্চারিত হবে। যদি দ্বিগুণ থাকে হিউ উচ্চারিত হবে, বিয়োগ থাকলে ফিউ, জিউ থাকলে ছিউ উচ্চারিত হবে। এক্সাম্পল দিই। এখন আমাদের রুলস অনুযায়ী হলো, যদি বাচ্চিমে গিয়ক, দ্বিগুণ, বিয়োগ, জিউ আসে, তাহলে বাচ্চিমে প্রথমে দেখতেছি গিয়ক আসছে, হ্যাঁ, এরপর যদি গিয়ক আসে, এরপর দেখতেছি গিয়ক আসছে, এরপর গিয়ক আসে। যদি গিয়ক আসে তাহলে গিয়কের স্থানে গিয়ক গিয়কের জায়গায় ঠিক উচ্চারিত হবে। এই গিয়কের স্থানে গিয়কের যদি গিয়ক আসে তাহলে কিয়ক উচ্চারিত হবে। তাহলে এটা কি হবে, বুঝা গেছে? বুঝছেন আপনারা এটা? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা ভাই, একটা প্রশ্ন। হুম, হুম, এখানে চারটা বর্ণ বা যে ব্যঞ্জন বর্ণ দেওয়া হয়েছে, ওগুলো পরিবর্তে যে চারটা বসবে, ওগুলো ফিক্স, মানে ওটার হুম, পরিবর্তে ওটাই বসবে। যেমন দ্বিগুণের পরিবর্তে হ্যাঁ, হ্যাঁ, ওই যে আপনার কিউব। এখানে বললাম, যদি আপনি এখানে বাচ্চিমে গিয়ক দেখেন তাহলে এক্ষেত্রে কিয়ক বসবে যথাক্রমে, হ্যাঁ। তারপরে যদি আপনি বাচ্চিমে দেখেন দ্বিগুণ, হুম, সেক্ষেত্রে কি বসবে, ফিউজ বসবে। যদি আপনি বাচ্চিমে দেখেন বিউ, তখন বসবে ফিউ। যদি আপনি বাচ্চিমে দেখেন জিউ, তখন বসবে ছিউ, এই ইউতের স্থানে। বুঝা গেছে? বাচ্চের হ্যাঁ হ্যাঁ বর্ণটা বুঝছি। বাচ্চিমের বর্ণের জায়গা থেকে যাবে, এই যে আমি রেখে দিলাম, হ্যাঁ। যখন দেখছেন গিয়ক, হ্যাঁ, গিয়ক দেখার কারণে আমি গিয়কটা ইউতের স্থানে বসেছি। বুঝা গেছে? উচ্চারণ তাহলে জি এটা ভাই। ছোক্খা হাদা না হয়ে কিসে, ছোক্খা হাদা। এরপর আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, এখন ক্লিয়ার হবে। এখন এটা কি হবে বলুন, আমি দেখতেছি এখানে বাচ্চিমে দ্বিগুণ আসছে, এরপর হিউত আসছে। এখন বাচ্চিমে যদি দ্বিগুণ আসে তাহলে আমি কি উচ্চারণ করবো এখানে হিউতের জায়গায়, দ্বিগুণের জায়গায় তিউত হবে। হিউতের জায়গায় হিউত, এই যে দেওয়া আছে হিউতের জায়গায় এই যে হিউত। হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে, দ্বিগুণ কিন্তু দ্বিগুণের জায়গায় ঠিক থাকবে। যদি দ্বিগুণ আসে সেক্ষেত্রে হিউতের জায়গায় আমাদের চেঞ্জ করতে হবে, হিউতের জায়গায় বসবে তাহলে হিউত। তাহলে এটা কি হয়, দাথিদা, দাথিদা। এরপর এক্সাম্পল, এখন এটা সরি, হুম, এখন বলুন এটা কি হবে, এটা হিউতের জায়গায় ফিউব হবে। হিউতের জায়গায় ফিউ হবে, কারণ আমাদের রুলস অনুযায়ী এই যে যদি বিয়োগ থাকে তাহলে ফিউ হবে হিউতের জায়গায়। আপ, ফাক। হুম, তারপর আরেকটা,
এটা কি হবে? এটা হিউতের জায়গায় চিউত হবে। হ্যাঁ, ইউথের জায়গায় ছিউতে হবে, কারণ এই যে ইউথ থাকলে ছিউ। বুঝা গেছে? এটা হলো এই rules। তাহলে আমাদের রুলস কি ছিল? গিয়ক, দ্বিগুণ, বিয়োগ, জিউ বাচ্চিমের পর যদি হিউত থাকে, তাহলে উক্ত বর্ণগুলোর উচ্চারণ বাচ্চিমের ঠিক থেকে হিউতের স্থানে বর্ণগুলো যথাক্রমে হিয়ক, থিয়ক, ফিয়ক, ছিউত হয়ে উচ্চারিত হবে। এই হলো এই রুলস। এরপরে সর্বশেষ রুলস 16। রুলস: হিউত বর্ণের পরে যদি ইয়ক, জিউত থাকে, তাহলে হিউতের স্থানে বর্ণগুলো ছিউত উচ্চারিত হবে। এখন কি বলছে? হিউত বর্ণ। এখন কিন্তু কোনো বাচ্চিম না, হিউত বর্ণ, মানে যে কোনো একটা শব্দে হিউত যদি থাকে, হিউত যদি বর্ণ হয়, হিউত বর্ণ, এরপর যদি ইয়ক, জিউত থাকে, এরপর দুইটা ইয়ক পরে যদি ইয়ক, জিউত থাকে, তাহলে হিউতের স্থানে বর্ণগুলো ছিল, তাহলে কি হবে? এই যে হিউত, এর স্থানে ছিউত উচ্চারিত হবে। কি বললো? ইউথ যদি কোন শব্দে আসে, সে এরপর যদি গিয়ক, জিয়ক এই দুটি বর্ণ আসে, তাহলে ইউথের স্থানে ছিউত উচ্চারিত হবে। ইউথের স্থানে বর্ণগুলো ছিউত উচ্চারিত হবে। দেখি, দেখেন, রুলস অনুযায়ী ইয়ত যদি কোনো শব্দে আসে, এটা একটা শব্দ, ইয়ত আসছে, এরপর যদি গিয়ক, জিয়ত, জিয়ত আসছে, হ্যাঁ, আসে, সেই ক্ষেত্রে কি হবে? হিউতের স্থানে বর্ণটা ছিউত উচ্চারিত হবে, তখন হিউত ছিউত হয়ে যাবে। তাই এটা কি হিওজি না হয়, এটা কি হবে? চিওজি। এটা চিওজি। এরপর আরেকটা দেখা example। হ্যাঁ, এটা কি হবে? এটা কি হবে? এটা চিউত ইয়োদা, হয়ে যাবে। হিউগা। ইয়োগা, হ্যাঁ, হিউত, হিউত না, হিউত কি হবে? হিউতের স্থানে কি হবে? ইউথ হবে। চিউত হবে। হিউতের স্থানে ছিউত, ছিউত হবে। আমাদের রুলস অনুযায়ী হিউতের স্থানে ছিউত হবে, কারণ কি? হিউত যদি কোনো শব্দে আসে, এরপর যদি গিয়ক আর জিয়ক এই দুইটা বর্ণ আসে, দেখতেছি এখানে গিয়ক বর্ণটা আসছে, তাহলে হিউতের স্থানে হিউত হ উচ্চারিত হয় না, তখন হিউতের স্থানে ছিউত উচ্চারিত হয়। তাহলে ছিউগা, তাহলে শিউজি, ছিউগা। ঠিক আছে, ওকে। তাহলে এই যে এখানে আমরা 16টা রুলস করলাম, পাচ্ছি এই রুলস গুলো খুবই ইম্পর্টেন্ট। যদি এর মধ্যে কারো কোনো সমস্যা থাকে একটু বলেন। 1 থেকে 16-র মধ্যে কারো কোনো সমস্যা আছে এই 16টা রুলসে? 11 নম্বরটা আরেকবার বুঝিয়ে দিন তো, 11 নম্বরটা। 11 নম্বর। আচ্ছা, আর আর জি জি। আর কার কোনো সমস্যা 11 ছাড়া? 11 নম্বরে আসি। গিয়ক বাচ্চিনের পর যদি নিয়ন মিনন থাকে, বাচ্চিন কি থাকবে? গিয়ক। এরপর কি থাকবে? বাচ্চিনে গিয়ক, এরপর থাকবে নিয়ন মিম। তাহলে গিয়ক বাচ্চিনের পর এই পাশে দেখবো আমরা নিয়ন আছে নাকি মিম আছে, যদি এই দুইটা লেখা থাকে, হ্যাঁ, তাহলে গিয়ক বর্ণটি ইয়ং উচ্চারিত হবে। সেক্ষেত্রে গিয়ক যে স্থানে থাকবে বাচ্চিন, এই গিয়কের জায়গায় ইয়ং উচ্চারিত হবে। গিয়কের জায়গায় ইয়ং উচ্চারিত হবে। কোন ক্ষেত্রে গিয়কের জায়গায় ইয়ং উচ্চারিত? যদি গিয়কের পরে আমরা নিয়ম এবং মিয়ম দিই, সেই ক্ষেত্রে গিয়কের জায়গায় ইয়ং উচ্চারিত হবে। এক্সাম্পল দেখি। এখন এই শব্দের মধ্যে দেখতেছি গিয়ক বাচ্চিন, আমাদের রুলস অনুযায়ী যদি গিয়ক বাচ্চিন থাকে, এরপর এরপর কি থাকবে? নিয়ম, নিয়ম। এরপর দেখতেছি নিয়ম আসছে। গিয়ক বাচ্চিন থাকে, এরপর যদি নিয়ম, নিয়ম থাকে, নিয়ম আসছে, তখন কি হবে? তখন এই গিয়কের জায়গায় ইয়ং উচ্চারিত হবে। এই গিয়কের জায়গাটায় শুধু ইয়ং উচ্চারিত, আর কোনো চেঞ্জ হবে না।
গিয়কের জায়গায় ইয়ং চাইতে হবে। তাহলে এটা মাকনে, এটা হওয়ার কথা কি ছিল? মাকনে, তাই না? এখন যখন গিয়কের পরে নিউ আসছে, তাহলে এখানে গিয়কের জায়গায় কি হবে? ইয়ং, তখন হয়ে যাবে মাংনে। বাং মাংনে, বাংলা। হ্যাঁ, মান হয়ে যাবে, তখন এটা মাক থাকবে না। রুলস অনুযায়ী গিয়কের পরে নিয়ম আসলে অথবা নিয়ম আসলে এই গিয়কের জায়গাটাতে ইয়ং হয়, ইয়ং, মান। আরেকটা এক্সাম্পল দিই, ওই যে ওরা যেটা দিলাম, হান গুক, হান গুক মাল। হ্যাঁ, এটা কি হবে বলেন? এই যে গিয়ক, গিয়কের পরে কিন্তু নিয়ম আসছে, তখন এটা এই গিয়কের গিয়কের জায়গায় কি বসবে? ইয়ং। গিয়কের জায়গায় কি বসবে? ইয়ং বসবে। তাহলে হান গুম, তখন হয়ে যাবে হান গুম মাল। ঠিক আছে? তাহলে ভাই এটা সঠিকভাবে মানে হাংগুক মাল, মানে হাং এটা উচ্চারণ হবে সঠিক, তখন আর এটা হান হবে না। হানগুক মাল হওয়ার কথা, কিন্তু এটা হানগুক মাল না হয় হানগুক মাল কেন হয়েছে? গিয়ক বাচ্চিমের পরে যখন নিয়ম আসে, হ্যাঁ, তখন ওই গিয়কের জায়গায় ইয়ং উচ্চারিত হয়, তাই তখন হয়ে গেছে হানগুক মাল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কোন সমস্যা কারো? আচ্ছা ভাই, এখানে বাচ্চারা তো অনেক রুলস, টেকনিক নেই মনে রাখার জন্য। মনে হয় যেন আপনি বোঝানোর বাচ্চিমের সময় রুলস হ্যাঁ গুলো জানেন বুঝতেছি, তো? আবার একটু পরে মনে হয় যেন ভুলে যাচ্ছে। হ্যাঁ, এই রুলস গুলো আমাদেরকে যে আমি তো সাধারণত কি করতাম জানেন, এগুলো নোট করে ফেলতাম, ছোট ছোট নোট, এত বড় আকারের নোট না, এই যে এইভাবে বাচ্চিমে এই বর্ণ, এরপর এই বর্ণ, এরপর এইভাবে উচ্চারিত হয়, একটা রুলস দিয়ে একটা এক্সাম্পল দিয়ে খাতায় রেখে দিতাম। এই 16টাই রুলস, এর বাইরে আর কোনো রুলস নেই, একটু কষ্ট করে মনে রাখতে হবে। তবে প্রথম প্রথম একটু ঝামেলা মনে হলে, যখন আমরা আরেকটু অ্যাডভান্সের দিকে যাবো, তখন আমরা অটো উচ্চারণ চলে আসবে আমাদের মুখে, এটা তখন আমরা এটা মাকনে করবো না, তখন আমরা মাংনে করবো, চলে আসবে। আচ্ছা, এখন আমরা কি করবো? কোরিয়ান গণনা, কোরিয়ান গণনাতে চলে আসি। খুব ইম্পর্টেন্ট কাউন্টিংস, প্রতিটা ভাষার ক্ষেত্রে গণনা ইম্পর্টেন্ট। আসুন, কোরিয়ান গণনা হলো দুই ধরনের, একটা হলো পিওর কোরিয়ান, একটা হলো সিনো কোরিয়ান। হুম, এখন কোন কোন ক্ষেত্রে পিওর কোরিয়ান ইউজ করে, কোন কোন ক্ষেত্রে সিনো কোরিয়ান ইউজ করে কোরিয়ানরা। এখন কোথায় কোথায় পিওর ইউজ করা হয়, কোথায় কোথায় সিনো ইউজ করা হয়, এটা আমরা পরে শিখবো, যে কোন কোন ক্ষেত্রে আমরা পিওর ইউজ করবো, কোন কোন ক্ষেত্রে আমরা সিনো ইউজ করবো, এগুলোর জন্য আলাদা রুলস আছে। তো এখন আমরা যে সাধারণ গণনাগুলো শেষ করি। আজকে পিওর কোরিয়ান, পিওর কোরিয়ান। পিওর কোরিয়ানে সাধারণত 1 থেকে 10, তারপরে ভালোভাবে শিখতে হয়, তারপরে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, সেইভাবে। তার মানে আমাদের 1 থেকে 10 যদি আমরা ভালোভাবে পারি, এরপরে 20, 30, 40, তার মানে 20টা, শুধুমাত্র 20টা যদি আমরা ভালোভাবে শেষ করতে পারি, তাহলে আমাদের পিওর কোরিয়ান শেষ। তো 20টা আমরা শেষ করবো আজকে। ওয়ান, ওয়ানকে পিওর কোরিয়ানে বলা হয় হানা। কি বলা হয়? হানা। হুম, ওয়ানকে পিওর কোরিয়ানে হানা, আবার এই পাশে দিচ্ছে হান, দেখেন এই পাশে কিন্তু আবার একটা দিচ্ছে হান, এটাও পিওর কোরিয়ান। এখন একটা হলো বলার ক্ষেত্রে, একটা হলো লেখার ক্ষেত্রে। আপনি যখন বলবেন, হ্যাঁ, তখন হান বলতে হবে বলার ক্ষেত্রে, এটা মাথায় রাখবেন। আর এটা হলো লেখার, লেখার ক্ষেত্রে আমরা হানা লিখব, বলার ক্ষেত্রে হান বলবো। তাহলে ওয়ানকে কি বলা হয়? হানা অথবা হান, শুধু 4টা এরকম, 1, 2, 3, 4, বাকিগুলো ঠিক আছে। তাহলে ওয়ানকে আমরা বলার ক্ষেত্রে কি বলবো? হান, লেখার ক্ষেত্রে হানা, হানা। ঠিক আছে? তাহলে যেহেতু আমরা বেশিরভাগ বলার ক্ষেত্রে ইউজ করবো হান, তারপর 2কে বলা হয় দু, এটা মিল আছে, 2কে দু বলা হয়, হান দু। তারপরে 3, 4, এই দুইটা একটু সিমিলার, দেখেন 3কে বলা হয় সেট, 3কে বলে সেট, আর 4কে বলে নেট, সেট নেট। তাহলে হান দু, সেট নেট। ঠিক আছে? এখন সেট নেট এই দুটো এইভাবে বলে, তো
ওকে, লিখার ক্ষেত্রে লিখতে হয় দুই, বলার ক্ষেত্রে বলতে হয় দুই। তারপরে সেট, লিখার ক্ষেত্রে সেট, বলার ক্ষেত্রে সে। হুম। তারপরে লিখার ক্ষেত্রে নেট, বলার ক্ষেত্রে নে। এই চারটা শুধু এই আপনাকে মনে রাখতে হবে। লিখার ক্ষেত্রে হানাদুল সেট নেট, বলার ক্ষেত্রে হান্দু সে নে, হান্দু সে নে। যখন আপনি বলবেন তখন হান্দু সে নে। লিখার ক্ষেত্রে হানাদুল সেট নেট। ঠিক আছে। এরপরে ফাইভ, ফাইভ কে বলা হয় দা শব্দ, থা শব্দ, থা শব্দ। এটা আপনি লিখার ক্ষেত্র, বলার ক্ষেত্র। এরপরে শব্দটা আছে, ঠিক আছে, লিখা বলা শব্দ আছে। তাহলে পাঁচকে বলা হয় শাসক, ছয়কে বলা হয় ইয়সক। এই দুইটা আবার একটু কাছাকাছি, এমন রাখবেন, শাসক ইয়সক। তাহলে হান্দু সেনে শাসক ইয়সক, হান্দু সেনে শাসক ইয়সক, শাসক ইয়সক। তাহলে একটা বলা হয় কি হান, দুইকে দু, তিন চার সেট নেট সেনে, সেনে। হ্যাঁ, পাঁচ শাসক, ছয় ইয়সক, পাঁচ শাসক, ছয় ইয়সক। সাতকে বলা হয় ইয়দ, সাতকে বলে ইয়দ, সরি, সাতকে ইলগো, সাত ইলগো, আট ইয়দ, সাত ইলগো, আট ইয়দ। তাহলে এক, হান দু সে নে, হান দু সে নে। থাসক ইয়সক ইলগো ইয়দ, থাসক। পাঁচ, ছয় ইয়সক, সাত ইলগো, ইলগো সাত, ইলগো আট, ইয়দল, আট ইয়দল। এখানে আমি বিয়োগ উচ্চারণ করছি, বিয়োগ উচ্চারণ করি। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। ওই রিয়েল বিয়োগ, রিয়েল নিয়ম, রিয়েল ফিট, এটা ওইখানে থেকে আসছে। আমি রিয়েল উচ্চারণ করি। তাহলে থাসক ইয়সক ইলগো ইয়দল। এরপর আসি নাইন, নাইনকে বলা হয় আহু, নাইন আহু। দশকে বলা হয় ইয়ল, দশকে বলা হয়। আচ্ছা, এখন দেখেন, এককে লেখার ক্ষেত্রে লিখতে হয় হানা দুল সেট নেট দিয়ে, এক দুই তিন চার। লেখার ক্ষেত্রে হানা দুল সেট নেট, বলার ক্ষেত্রে হান্দু সেনে, হান্দু সেনে। তারপর পাঁচ থাসত, ছয় ইয়সত, সাত ইলগো, ইলগো আট ইয়দ, নয় আহুক, দশ ইয়ল। ঠিক আছে। তাহলে এক থেকে দশ, হান্দু সেনে থাসত ইয়সত ইলগো ইয়দল আহুক ইয়ল। হ্যাঁ, এককে বলা হয় হান, দুইকে দু, তিনকে সে, চারকে নে, হান্দু সেনে। মুখস্থ করে নেবে, হান্দু সেনে, ছন্দ মিলিয়ে শিখবে। হান্দু সেনে থাসত ইয়সত ইলগো পিয়দল, থাসত ইয়সত ইলগো পিয়দল আহুক ইয়ল, আহুক ইয়ল। ঠিক আছে। এখন 10 থেকে এরপরের গুলো আপনারা শুধু 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এগুলো শিখবেন। এখন 11 কিভাবে লিখতে হয় এটা আমরা শিখব। শুধু আমরা 20টা মুখস্থ করবো, একদম ঠোঁটস্থ মুখস্থ করে করবো এই 20টা। তাহলে আমরা সব 11 দেখি। এখন আমরা 10 কি শিখছিলাম? 10 শিখছি ইয়ল, না? 10 ইয়ল। 11, 11 লিখতে হলে কেমন দরকার হয়? 10 প্লাস 1 11, না? 10 প্লাস 1 11 না? তাহলে 10 মানে কি? ইয়ল। তার মানে 11 লিখতে হলে আমাদের 10 আর এর দিয়ে 1 মানে কি? হানা, ইয়ল হানা, অথবা ইয়ল হান। ঠিক আছে। তা এই এখন 11 কিভাবে হলো? 10 প্লাস 1, এই 10 ইয়ল লিখলাম, এক মানে কি? আমরা এক মানে করেছি হানা, ইয়ল হানা। তাহলে 12, যদি 12 লিখতে চাই কি কি? 10 প্লাস 2 না? কি হয়? ইয়ল দুল। ঠিক আছে। তার মানে ওই যে 10, আমরা 10 যোগ করে পড়ে যাবো, 10 প্লাস 1, 10 প্লাস 2, 10 প্লাস 3 এমন।
13, এর ক্ষেত্রে কি হয় 10 প্লাস 3, 10 মানে কি ইয়ল, আর 3 মানে কি সেট, ইয়ল সেট। হ্যাঁ, তাহলে 14 ক্ষেত্রে কি হবে ইয়ল নেট, ইয়ল নেট। 15 ইয়ল ধাসক, 16 ইয়ল ইয়সক, 17 ইয়ল ইলু, 18 ইয়ল ইয়দল, 19 ইয়ল আহুক, 10 20 এর ক্ষেত্রে এখন 20 20, এটা আলাদা, আমাদের এই 20টা মুখস্থ করতে হবে। 20 হলো কি সুমুল, 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 20 মানে সুমুল। তখন আমি যদি 20 পারি তাহলে আমি 21 22 23 24 25 26 27 এগুলো সব পাবো। যদি সুমুল পারি তাহলে 21 মানে কি 20 প্লাস 1 না 21, এই সুমুল দিয়ে আমি এখন শেষ পর্যন্ত চলে যাবো। তাহলে সুমুল, সুমুল হানা, সুমুল দুল, এই যে সুমুল হানা, সুমুল হানা। হ্যাঁ 22 হলে সুমুল দুল, সুমুল সেট, সুমুল নেট, সুমুল খাসক, সুমুল ইয়সক, সুমুল ইলগো, সুমুল ইয়দল, সুমুল আহুক। এরপরে 30, 30-এ গিয়ে কি আবার আমাদের 30 মুখস্থ করতে হবে। সরুম, সরুম, এগুলো আমাদের মুখস্থ করতে হবে একদম। সরুম, 20 মানে কি সুমুল, 30 সরুম, 20 সুমুল, 30 সরুম। এখন আমি যদি 30 সরুম পারি, হ্যাঁ সরুম পারলে কি 31 পারবো। 31 মানে কি 30 প্লাস 1, 30 প্লাস 1 হলে কি হবে সরুম হান, সরুম হানা। হ্যাঁ তাহলে 31 সরুন হানা, 32 সরুন দুল, সরুন সেট, সরুন নেট, সরুন ইয়দ, সরুন থাসত, সরুন ইয়সত। পারবেন না এভাবে। তারপরে এইভাবে কি আমরা 40, 40, 40 কি মাহুন, 40 মাহুন, 40 মাহুন। তো 40 যদি মাহুন হয় 41 কি হবে মাহুন হানা, 42 মাহুন দুল, 43 মাহুন সেট, মাহুন নেট। এভাবে আমরা চলে যাবো 50, 50 কি সুইং, 50 সুইং, 50 সুইং, সুইং, 50 সুইং। তো 50 সুইং হলে 51 সুইং হানা, সুইং দুল, সুইং সেট, সুইং নেট, সুইং খাসক, সুইং ইয়সক, সুইং ইলগক, সুইং ইয়দল, সুইং আহুক। 60, 60 হলো ইয়েসন, 60 ইয়েসন, ইয়েসন, 60 কি ইয়েসন, 60 ইয়েসন। তাহলে 50 সুইং, 60 সুইং, ইয়েসন। তাহলে 20 কি আবার একটু দেখি, 20 সুমুল, 30 সরুন, 30 সরুন, 40 মাহুন, 40 মাহুন, 50 সুইং, 60 ইয়েসুন, 60 হলো ইয়েসুন। তারপর 70 70 ইলহুম, 70 এখন দেখেন 70 মানে আমরা কি ইলহুম, যে আমাদের বাচ্চা রুলসে পড়ে আসছি আমরা, এরিও এখানে হিউটের স্থান উচ্চারিত হবে। এটা কি হবে ইরুন, এটা ইলহুম নামে কি হবে ইরুন, 70 ইরুন। 80 80, 80 হলো কি ইয়েদুন, ইয়ে ইয়দুন, 80 ইয়দুন। 90 আহুন, আহুক থেকে আহুন, আহুক থেকে আহুন। আর 100 ফ্যাক্ট, 100 হলো ফ্যাক্ট। হ্যাঁ তাহলে দেখেন আমরা 1 থেকে 10 পর্যন্ত আরেকবার দেখি। 1 কে বলা হয় হানা, হানা দুল সেট নেট, 1 2 3 4। 5 কে বলা হয় হাসক, 6 ইয়সক, 7 ইলগো, 8 ইয়দল, 9 আহু, 10 ইয়ল, 10 ইয়ল হলে 11 ইয়ল হানা, 12 ইয়ল দুল, 13 ইয়ল সেট, 14 ইয়ল নেট। এভাবে 20 পর্যন্ত আসবো। 20 এসে সুমুল, 20 সুমুল হলে 21 সুমুল হানা, 22 সুমুল দুল, 23 সুমুল সেট, 24 সুমুল নেট,
25 সুমুল খাস, এভাবে 30 আসবো। 30 মানে সরণ, 30 মানে সরণ। 30 যদি সরণ হয় তাহলে 31 সরণ হানা, 32 সরণ দুল, 33 সরণ সেট, 34 সরণ নেট। এইভাবে আমরা 40 আসবো। 40 যদি মাহুন হয়, 40 মাহুন, 40 মাহুন হলে 41 মাহুন হানা, 42 মাহুন দুল, 43 মাহুন সেট, 44 মাহুন নেট, 45 মাহুন থাসক। এভাবে 50 আসবো। 50 টি সুইং, 50 সুইং। তো সুইং যদি 50 হয় 51 সুইং হানা, 52 সুইং দুল, 53 সুইং সেট, এভাবে 60 ইয়েসুন, ইয়েসুন, ইয়েসুন মানে 60। ইয়েসুন যদি 60 হয় ইয়েসুন হানা, ইয়েসুন দুল, ইয়েসুন সেট, ইয়েসুন নেট, এভাবে 70 তে আসবে। 70 তে এসে ইরুন, এটা ইলহুন পড়বেন না, ইরুন। 70 যদি ইরুন হয়, ইরুন হলে 71 ইরুন হানা, 72 ইরুন দুল, 73 ইরুন সেট, ইরুন নেট, এভাবে 80। 80 হলো ইয়দুন, 80 ইয়দুন। 80 যদি ইয়দুন হয়, ইয়দুন হানা 81, ইয়দুন দুল 82, এভাবে 90 পর্যন্ত যাব। 90 আহুন, 90 যদি আহুন হয় তাহলে কি হয়, আহুন হানা, আহুন দুল, আহুন সেট, আহুন নেট, এভাবে 100 তে গিয়ে আমরা 100 হলো 1 থেকে 100 বুঝছেন আপনারা? তাহলে আমাদের কি কি শিখতে হচ্ছে? আমাদের শিখতে হচ্ছে 1 থেকে 10, তারপরে 20, 30, 40, এরকম করে 100। তার মানে এই 20টা, এই 20টা শিখলে আমাদের পিওর কোরিয়ান শেষ। বুঝা গেছে? বুঝছেন পিওর কোরিয়ান? বিদায় করছি। 100টা বলেন তো, 100 এটা কি উচ্চারণ হবে? 100, জি 100 কি উচ্চারণ হবে এটা একটু বলেন তো। হ্যাঁ, 100 ফ্যাক্ট, ফ্যাক্ট। এই যে এটা এভাবে উচ্চারণ ফ্যাক্ট, ঠিক আছে? ফ্যাক্ট 100। আচ্ছা আমি দেখছি। এখন আজকে আমরা সিনোতে যাব না, আজকে আমরা এই যে পিওর কোরিয়ান গুলা পড়লাম। এখন পিওর কোরিয়ান কোন কোন ক্ষেত্রে তারা ইউজ করে, কোন কোন ক্ষেত্রে পিওর কোরিয়ান ইউজ করে, সেটা আজকে আমরা একটু দেখি। সেটা দেখার জন্য আপনাদেরকে আসতে হবে কোথায়, 26 পৃষ্ঠায়, 26। পড়া কি বেশি হয়ে যাচ্ছে আপনাদের? যেহেতু এখানে বিদায়। বৃহস্পতি শুক্র শনি 2 দিন আছে, বেশি হচ্ছে পড়া? গণনার ইয়েটা শেষ করে দিব, ওই যে গণনার একক পিওর কোরিয়ানের, মানে আমরা কোথায় কোথায় পিওর কোরিয়ান ইউজ করব। এটা করব নাকি আমরা এই যে কিছু এটা কিছু শব্দ বলেন? এটা পরে ক্লাসে করলে ভালো হবে। কোনটা, এটা এই যে গণনার একক এটা শেষ করে দিব, যে আপনার পিওর কোরিয়ান কোথায় কোথায় ইউজ করতে হয় সেটা? না, এটা পরের ক্লাসে করলে ভালো হবে। আচ্ছা তাহলে আমরা কিছু শব্দার্থ করি তাহলে, হ্যাঁ। আচ্ছা। 27 নাম্বার পৃষ্ঠায় অবস্থান সম্পর্কিত শব্দ, এটাতে আসেন সবাই। অবস্থান সম্পর্কিত শব্দ আসছেন, নিচের দিকে অবস্থান সম্পর্কিত শব্দ খুব ইম্পর্টেন্ট। আপনি একটা দেশে যাবেন, আপনি যদি ওই দেশের অবস্থান আপনি নিজের অবস্থানই বলতে না পারেন, বা সামনে পিছনে আগে পরে এগুলো বলতে না পারেন, তাহলে তো সমস্যা। এই অবস্থানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 20 নাম্বার, এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দেন সবাই, হ্যাঁ। দেখি, উপরে, উপরে কে কি বলা হয়, এটা উচ্চারণ করতে পারবেন আপনারা? এখন তো আপনারা উচ্চারণ করতে পারেন। এটা কি উপরে, এটার উচ্চারণ কি হবে বলেন তো? এটা তো আমরা পড়ছি যে একটা যুক্ত স্বরবর্ণের মধ্যে এটা পড়ে আসছি না, বলেন এটা কি হবে? উই, উই, ভেরি গুড। উই, উই মানে উপরে, উই মানে উপরে। এখন তো আপনার উচ্চারণ পারেন, অনেকটা পারেন। নিচে, নিচের উচ্চারণ কি হবে? নিচে পারবেন? আরে, আরে, গুড, ভেরি আরে গুড। আরে আরে, নিচে, নিচে মানে আরে। তারপরে এটা কি?
মাছ। না, এটা আনা, না এটা না, ই ই হ্যাঁ মিট তাহলে। হুম, কি হবে? হ্যাঁ মিট। মিট। হ্যাঁ, মিথ। হ্যাঁ, মিথ। মিথ মানেও নিচে, মিথ মানেও নিচে। তাহলে এই আরে মানেও নিচে, মিথ মানেও নিচে। এই দুই নিচের মধ্যে পার্থক্য কি জানেন? আরে মানে হলো আমি ধরেন একটা চেয়ারে বসে আছি, আমার কাছাকাছি টেবিল, এই টেবিলের নিচে মানে মি আরে। আর মিথ মানে আমার চেয়ে দূরে, আমি এখানে আমার চেয়ে অনেকটা দূরে কোনো একটা নিচে বোঝানো হয়। ধরেন না, আমি এখানে বসে আছি, আমার চেয়ে কিছুটা দূরে দেখতেছি টেবিলের নিচে একটা বিড়াল আছে। হ্যাঁ, এই মিথ, এটা হলো মিথ। আর আমি এখানে বসে আমার কাছাকাছি নিচে কিছু আছে, এটা হলো আরে। ঠিক আছে? এরপর দেখেন, এটা এটা মানে কি? করেন, উচ্চারণ করেন। আন। আন। হুম, আন। গুড। আন। আন মানে ভিতরে। তারপরে এটা আমরা আমরা পড়ে ফেলছি অলরেডি, তারপর উচ্চারণ করেন। পাক। হুম, এটা মানে কি? বাহির। তারপরে এটা আমরা পড়ে ফেলছি, এটা কি? আপ। আপ। গুড। এই আপ মানে কি? সামনে, না? সামনে। এই যে আমাদের এগুলো জানতে হবে, উপরে, নিচে, ভিতরে, বাহিরে, সামনে। হ্যাঁ, এগুলো জানতে হবে। তারপরে এটা কি? ছাই। হ্যাঁ, সাই। সাই মানে তাই। মাঝে। তো এই যেহেতু আপনাকে এই সাইটা পড়াইছি, এই পাশে সবার নিচে দেখেন আরেকটা দেখা যাচ্ছে কি, আরেকটা আছে মাঝে। এখন এই দুই মাঝের মধ্যে পার্থক্যটা শেষ করে দিই। হ্যাঁ, এটা 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 উচ্চারণ করেন। ট্রাই করেন, পারবেন। একটু বড় হয়ে যে থেমে গেলে হবে না তো, চেষ্টা করুন। সাউন্ডে। হ্যাঁ, খাউন গে। খাউন দে। হ্যাঁ, খাউন দে। খাউন দে, এটাও মাঝে। হ্যাঁ, সাই মানে হলো দুইজনের মধ্যে। এই সাই মানে হলো দুইজনের মধ্যে। এখন আমি যদি তিনজন, ধরেন আমরা এখানে দুইজন আছি, হ্যাঁ, দুইজনের মধ্যে আমি বললাম যে আমরা তিনজন, আমি বললাম এই দুইজনের মধ্যে ও লম্বা। এটা হলো সাই। আর এই খাউন্ডে হলো অনেকের মাঝে, এখানে দেখতেছি 10 জন, 10 জনের মধ্যে আমি বললাম যে ও লম্বা, সেক্ষেত্রে আমরা খাউন্ড ইউজ করবো। আর যখন দুইজনের মাঝে ইউজ করবো, দুইজন হবে বা যে কোনো দুটো বস্তু, সেক্ষেত্রে সাই। বুঝা গেছে? এরপর উচ্চারণ করেন। হম হম, উচ্চারণ করেন। এই যে এটা আমি পড়াইছিলাম, ডিফারেন্ট বলছিলাম আপনাদেরকে, যেটা এটা ওই ওয়েন চুক। হওয়ার কথা, কিন্তু এটা কি হবে? ওয়েন। ওয়েন শুক। হ্যাঁ, ওয়েন। ওয়েন। এই সাংযোগ থাকলে কি হয়? সাংযোগ। ওয়েন সুক। ওয়েন। এটা তাইল ভাষা হবে। ওয়েনচুন। ওয়েন সুক। চ। আচ্ছা জিউতে গুড। চ। ওয়েন চোখ। ওয়েন চোখ। সাংযোগ চ। ওয়েন চোখ। ঠিক আছে? ওয়েন চুক। এইটা কিন্তু ওই নাম, এটা ওয়েন। ওয়েন সাংযোগ চ উচ্চারিত হয়। ওয়েন চোখ। ওয়েন চোখ তো বাম দিক। এরপর উচ্চারণ তো অনেকেই পারতেছেন। Good. হ্যাঁ, এটা অরুণ চোখ। হ্যাঁ, এটা অরুণ চোখ। অরুণ চোখ অর্থ ডান দিক। ওয়েন চোখ বাম দিক, অরুণ চোখ ডান দিক। তারপরে হুম, এটা উচ্চারণ করেন। মলদা। মালদা। মালদা অর্থ দূরে।
এটা দা খাবদা। হুম হুম তাহলে থাকাবদা মানে দা খাবদা। কাছাকাছি, মলদা মানে দূরে। হুম এরপর এটা নোবদা। নোবদা। নোবদা মানে প্রচুর। তারপর এটা তুই থুই। দোয়ে। থুই মানে তুই। হ্যাঁ থুই, পিছনে। এটা তো দ্বিগু থ তো, আর উই থুই পিছনে। এটা আপ। না না, ভালোভাবে দেখেন, ভালোভাবে দেখেন। আপ তো এটা ইয়প। ইয়ক। ইয়ক মানে পাশে। ইয়ক পাশে। তারপর হুম এটা নাকদা। হুম হুম। তারপর খাউন্ট মানে মাছ। এই যে এই শব্দার্থ গুলা বিশেষ, এগুলা শিখবেন, ঠিক আছে? এই বিশেষ শব্দার্থ গুলা শিখবেন। তাহলে আজকে আমাদের ক্লাস এতটুকু। আমরা নেক্সট ক্লাসে কি করব? সিনো কোরিয়ান 1 থেকে 100 ক্লিয়ার করব। এরপরে আমরা 1000, 10,000, 1 লক্ষ, 1 কোটি এ পর্যন্ত আমরা গণনা শেষ করে দিব। তারপর পড়বো গণনার একক, পিওর কোথায় ইউজ করতে হয়, সিনো কোথায় ইউজ করতে হয়। তারপর পড়বো মাস গণনা, 12 মাসের নাম শিখে নিব নেক্সট ক্লাসে। এরপর আপনাদেরকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক, যেটা আপনাদের টপিকের সব প্রশ্ন আসবে, ঘড়ির সময়সূচি মাস্ট বি প্রশ্ন আসবে, ওইটা আমরা নেক্সট ক্লাসে শেষ করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে এই যে আজকে যেগুলো পড়াইছি আপনাদেরকে রুলস, 90 এই যে আতুন বাথরুমের যে রুলস না? গুলা। হুম 90 আতুন হ্যাঁ যে না? কোনটা? আহুন আহুন 90। কোনটা? হ্যাঁ 90 যেটা আছে সেটা কোনটা বলতেছে। কথা? 90 গণনা গণনা। আহুন। হ্যাঁ, হুন আহুন। হুন হুন আহুন। হ্যাঁ, হ্যাঁ ঠিক এটা আছে। হিউত তো, হিউত না হিউত, আহুন। তাহলে এই যে এগুলা করবেন, আজকে যেগুলো করছি এগুলো নোট করবেন, নোট করার পর 1 থেকে 100 ভালোভাবে ক্লিয়ার করবেন। তারপরে শব্দার্থ গুলা, এই যে শব্দার্থ আমরা যত সামনের দিকে যাচ্ছি একবার পিছনের গুলো একবার পড়ে আসবেন। যতই সামনে যাই না কেন, ওই যে পিছনে যেগুলো পড়ে আসছি শব্দার্থ পড়বেন। আমি প্রত্যেকদিন ক্লাস শুরু হওয়ার আগে 10 মিনিট আপনাদের থেকে আগে শব্দার্থ গুলো পড়া নিব। আপনারা সবাই রেসপন্স করবেন, এই আজকে তো যেভাবে রেসপন্স করছেন প্রতিদিন সেম ভাবে রেসপন্স করবেন, এবং প্রতিদিন আমি শব্দার্থ গুলো পড়া নিব। এরপর আমরা মাস গণনা শেষ করব, তারপর ঘড়ির সময়সূচি। এতটুকু পর্যন্ত নেক্সট ক্লাসে করব। আগামী ক্লাস হবে রোববার, আর আপনাদের আগামী ক্লাস রোববার। তো রোববার পর্যন্ত একেবারে প্রথম থেকে সবগুলো একবার রিভাইজ দিয়ে দিবেন। আর এই যে আপনাদের ইয়াগুলো উচ্চারণটা এখন পারতেছেন মোটামুটি, আরেকটু ক্লিয়ার হবে। ওই যে শুরু থেকে শব্দার্থ ইয়াগুলো আবার লিখবেন, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আর একবার একবার লিখে ফেলবেন। হ্যাঁ, তাহলে আর একটা যে এখন একটু যে আটকাচ্ছে এটাও চলে যাবে। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে আজকে ক্লাস নিয়ে? আর কোনো প্রশ্ন থাকলে কেউ বলেন। আর রুলস গুলা তো মাছ ইম্পর্টেন্ট, আপনাদেরকে বলতেছি রুলস গুলা বারবার নোট করবেন। আমি নিজে নোট করে ফেলছি, নোট করবেন। তার কোনো প্রশ্ন নাই?
আচ্ছা, আর হয়তো কারো কোনো প্রশ্ন নাই, তাহলে ইনশাল্লাহ আমাদের রবিবার ক্লাসে দেখা হবে সবার সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।